হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নানাজিকা ব্লগ। তো গাইস, আমি এসেছিলাম হায়দ্রাবাদ কালকে একটা বন্ধুর কাছে। তো এই এখানে যে কনস্ট্রাকশনে কাজ চলছে, তো এখানে একটা হচ্ছে পোস্টে কাজ করে। তো এখন যাচ্ছি আর এক জায়গাতে। তো ডিস্টেন্সটা অনেকটা। তো চলো রাস্তায় হচ্ছে ঘোরা হোক ফেরা হোক, আর তোমাদেরকে শেয়ার করবো কি দেখছি না দেখছি, কীরকম কি আছে না আছে এখানে। সোজা রাস্তাটা দেখো, সাইডে সাইকেলিং, পাশে রোড, তার পাশে রোড, মানে পুরো স্ট্রেট। আমি যতদূর চোখ যাচ্ছে সোজাই রাস্তাটা মনে হচ্ছে। আর দেখা আছে ঠিক এতখানি গিয়ে মোটামুটি বেশ জায়গাটা ভিউটা বেশ ভালো। আর আমি এতক্ষণ ধরে মোটামুটি গাড়ি চালাচ্ছি, ঠিক আছে, 10-12 কিলোমিটার হয়ে গেল। ওই ওখানে ওরা কাজ করছে এখনো দেখা যাচ্ছে। তবে কি একটা জিনিস, যে আমি হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোরে এসেছিলাম, তো কোথাও আমাকে পুলিশে ধরেনি কিংবা কোনো চেকিং ফেকিং করেনি। তো এখানে কেসটা হচ্ছে, এখানে একটু মোবাইলে দেখে নাও যে রাস্তাটা কিরকম। আমি তো একটু কনফিউশনে আছি। রোডের নাম হচ্ছে রেডিয়াল রোড। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম সিস্টেম। কাকুর চালানো তো শেষ। গাড়ি তো চালাচ্ছে না, সে মনে হচ্ছে কি ওই যে এক ধরনের চেয়ার আছে না, যে এরম 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 করে, ঠিক আছে, সে চেয়ারে বসে আছে। এটা মনে হয় খুব সম্ভবত এখানে ঢুকতে গেলে কোনো টোল নেই, কিন্তু বেরোতে গেলে টোল লাগবে। আর এরা দেখো অফ সাইডে মারছে যাতে টোল না দিতে হয়, রং সাইডে মেরে দিচ্ছে। ও আচ্ছা, এটা এরকম ব্যাপার। এটা মানে এরা আর কি শর্টকাট দিয়ে দিচ্ছে। আচ্ছা, এই রাস্তায় আছে মনে হয় মোটর সাইকেল উঠতে দেবে না। বাপরে বাপ, গাড়ি, বাবা, গর্ত হয়ে রয়েছে, বড় 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 গর্ত হয়ে রয়েছে এতে। বাপরে বাপ, আমার এই গর্ততে ও মাথার ঝাঁকিতে যন্ত্রণা, মানে মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেলো ঝাঁকিতে। এই বাপরে বাপ। বোঝা সব। তো ওই ভাগার থেকে এসে, মানে ভাগার থেকে বলতে ভাঙা রোড থেকে এসে এখন এই যে রাস্তা ধরেছি, এখন এই রোডটা ধরেছি ব্যাক ব্যাক। লিফট চাইছিল, কী করবো, আমার পিছনে ব্যাগ আছে, আমি লিফট দিতে পারবো না। আর অচেনা জায়গা, আমি চেষ্টা করবো, ফটোশ্যুট হচ্ছে, অচেনা জায়গা, আমি চাইবো না লিফট দেওয়ার। যদি ইনকেস আমার যদি ধরে বসে, কিছু করার থাকবে না। তো এতক্ষণ ওই রাস্তায় চালানোর পরে এখন উঠলাম হাই রোডে। তো হাই রোড পুরো জ্যামে ভর্তি, আর আমার অবস্থা খারাপ হতে চলেছে এই জ্যামের মধ্যে। কিসের খারাপ, যাবো এখান থেকে এইটুকু। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 65, এরপরে আমাকে যেতে হবে NH 161। তো গাইজ, এখানে হচ্ছে কেসটা, এই সোজা চলে গেল মুম্বাই। মুম্বাই এখান থেকে এই রাস্তাতে খুব সম্ভবত 600 কিলোমিটার দেখালো। এই হচ্ছে নদী, আর এই হচ্ছে সিন কিছুটা, দারুণ একটা সিন। নদীটা কিন্তু দারুণ লাগে, নদীটা কিন্তু ছোট হতে পারে কিন্তু মানে দেখতে বেশ ভালো লাগে নদীটাকে। দেখা যাচ্ছে না, সবাই দেখো এখানে দাঁড়িয়ে রেস্ট নিচ্ছে, নদী দেখছে। এটা কি দেখছে দেখি দিয়ে, মাছ ফাছ হচ্ছে না এগুলো। তো আজকে এটা হচ্ছে আমার দেখা সেকেন্ড নাম্বার টোলগেট। টোলগেট 500 মিটার লেখা আছে। আরে শালা, এখানে দাঁড় করে আমি যাবো কোথা দিয়ে, পিছনে ঢুকে যাবে। বৃষ্টি চালু হয়ে গেছে, সেই জন্য একটুখানি দাঁড়ালাম এখানে। এখন দেখি কখন বৃষ্টি থামে, সেই সময় বেরোবো। তো গাইস, অনেকক্ষণ ধরে বৃষ্টি হলো, বৃষ্টির মধ্যে আমি ওই জায়গাটা আশ্রয় নিয়ে দাঁড়িয়েছিলাম। তো এখন আবার বেরিয়েছি, কিন্তু মেঘলা আকাশ, আবার কখন বৃষ্টি আসবে না আসবে। এই দেখো সাইডে সব জল ফল জমে গেছে।
আর বৃষ্টির মধ্যে এই মেন কথা হচ্ছে কি গাড়ি চালানোতে খুব অসুবিধা হয়। মানে এক তো স্লিপ রাস্তা, ইন কেস যদি কোনো টার্নিংয়ে ঠিকঠাক টার্নিং না নিতে পারি স্লিপ করবে। তারপরে আবার কি রাস্তার উপর দিয়ে যে বালি বালি টাইপের হয়ে রয়েছে, ঠিক আছে, মানে এত পরিমাণে বালি হয়ে রয়েছে মানে মরুভূমির উপর দিয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। আর একটা কথা বলি, এই যে এই সাইডটাতে কিছুটা দূরে, ঠিক আছে, একটা ওয়াটারফল আছে। তো যদি এরকম সুযোগ থাকতো অবশ্যই আমি যেতাম, কিন্তু এখন যাওয়ার মতো পরিস্থিতি নেই, আমার ইচ্ছাও নেই এখন গিয়ে দেখবার ওটা। মানে দেখলাম অনেক বড় ওয়াটারফল, মানে সামনে একটা নদী আছে সামথিং সামনে। তো গাইস কেসটা হচ্ছে মানে এরকম একটা সিচুয়েশন, আমি দেখতে পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে সামনে, বৃষ্টিতে যাচ্ছে এখন। আর কে 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 বৃষ্টি হচ্ছে হচ্ছে না কি কে এটা, বৃষ্টি তো হচ্ছে এখানে তাহলে হয় না। মানে কেসটা হচ্ছে ওই জায়গাটা পিছন দিকটাতেই বৃষ্টিটা হচ্ছে, সামনে এই দিকটাতে বৃষ্টি হচ্ছে না। আমি দেখে বুঝতে পারছিলাম যে এই দিকটাতে হয়তো বৃষ্টি হবে না, ক্যামেরা বসে আছে, হ্যাঁ আছে। তো ওই জন্য আমি টান টান বেরিয়ে আসলাম যে না দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না, এই যা ভিজেছি মোটামুটি একটুখানি গাড়ি চালালে আবার হচ্ছে শুকিয়ে যাবো, ওই জন্য চাপ নিচ্ছি না বেশি। তো গাইস ওখান থেকে আমি হাই রোড থেকে নেমে গেছি, আর মোটামুটি পৌঁছানোর টাইম চলে এসছে, 6 কিলোমিটার বাকি। আর এখানে একটু আগে দেখলে তো ওই কিসের জন্য কি হচ্ছে আমি সেটা জানি না আমার অত। তো হাই রোড থেকে নেমে এই যে এই রোডে যাচ্ছি এখন, একটু ভাঙাচোরা রোড। ও ভাই সামনে মেঘ পুরো কালো হয়ে রয়েছে, আমার আজকে মনে হচ্ছে বৃষ্টিতে ভিজে যেতে হবে খালি। রাস্তা তো সে দারুণ রাস্তা, হ্যাঁ, স্ট্রেট রাস্তা, কেউ নেই। ভাই ভাই এখন গাড়ি স্লিপ মেরে চলে যাবে। এরকম রাস্তা যদি আমাদের পশ্চিমবঙ্গে থাকতো, তালতলা ফেমাস, ফেমাস হয়ে যেত, সঙ্গে সঙ্গে ফেমাস হয়ে যেত। ওহো, সেই রাস্তা হয়, সেই রাস্তা। ওহো, সেই সেই ফিল ভাই, সেই ফিল এই রাস্তাটাতে। এই সুজা টানা রোড, যা লাগছে দেখতে আর যা মজা লাগছে চালাতে, কত লেভেলের মজা। হ্যাঁ আমার মনে হচ্ছে যেন সেই ইসে মানে একটা অন্য প্ল্যানেটে চলে এসেছে, এরকম একটা লাগছে দেখতে। এটা প্ল্যান করছে কোথায় একটুখানি মদ খাবে। ভাই কোথাতে যাচ্ছে এবার, পুরো পুরনো অ্যাডিশনাল জায়গা, মানে পুরনো জামানা যেরকম ছিল সেম রয়েছে। আরে আমি পুরো বৃষ্টিতে ভিজে রয়েছি বুঝলি তো, এমন একটা পরিস্থিতি, ঠিক আছে, পাক্কা। আমি আমার, হ্যাঁ খাওয়া দাওয়া করেছি, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা বুঝলাম, এই তো তো চলে এসেছি তোর সেই ডাম্পে। রং রোড, রং রোডে চলে এসেছি নাকি? হ্যাঁ তুইও রাস্তা দেখ তাহলে টের পাবি মানে। তো গাইস ফাইনালি আমি পৌঁছে গেছি। আর ভাই জায়গাটা খারাপ না, ভালো জায়গা, কিছুদিন এখানে থাকতে হবে, তো তারপরে আবার যাব অন্য জায়গাতে। আর ভাই একটুখানি তোমাদের ব্যাকগ্রাউন্ড মানে পিছন ক্যামেরা করে দেখাই জায়গাটা কীরকম। তো আপাতত তো এখানে এই যে এরকম লাগছে পুরো জায়গাটা দেখতে। আর আমি একটুখানি বাজারের দিকে যাব, কিছু জিনিসপত্র কেনার আছে। তো এই পর্যন্তই আজকের ব্লগটা ছিল। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নানা জিকা ব্লগ। তো আপাতত টাটা, বাই বাই, দেখা হবে আবার একটা ব্লগে।